সবাইকে আরো একটি মজার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে পিরিয়ডিক টেবিল বা যেটাকে আমরা বলে থাকি পর্যায় সারণী। পর্যায় সারণীকে রসায়নের মানচিত্র বলা হয়ে থাকে। পর্যায় সারণীটাও হচ্ছে তোমার এই রসায়নের জগতে যে ভ্রমণ করবা, এই ভ্রমণের তোমার একটা সাথী, একটা বন্ধু হিসাবে কাজ করবে, একটা মানচিত্র। যেমন এই যে এখানে এতগুলো এলিমেন্টস দেখা যাচ্ছে, 118টা বা মতান্তরে 120-22টা, এই যে এতগুলো এলিমেন্টস দেখা যাচ্ছে, এই এলিমেন্টস গুলোর কোনটার নাম কি বা কোনটাকে কিভাবে প্রকাশ করা হয়, কোনটাকে আমরা কত সহজে মনে রাখতে পারবো, এই সব কিছু মিলেই কিন্তু আমাদের আজকের ক্লাস। কেমন? আজকে আমি যে কাজটা করব, এই যে পর্যায় সারণীতে মৌল যেগুলো আছে, আমি চেষ্টা করব তোমাদেরকে খুব সহজে ছন্দে ছন্দে মৌলগুলো শিখিয়ে দেবার, এবং এই মৌলগুলো সম্পর্কে যখন তুমি শিখে ফেলবে বা তোমার ছন্দগুলো মেমোরাইজ হয়ে যাবে, তখন তুমি নিজে নিজেই এই পুরো পর্যায় সারণীটা বানাইতে পারবা। আমার স্টুডেন্টরা যারা আমার কাছে দীর্ঘদিন পড়েছে তারা জানে আমি পর্যায় সারণীটা ওইভাবেই শেখাই যেন সে বাসায় একটা কাগজ নিয়ে নিজে নিজে পর্যায় সারণীটা বানাতে পারে। লম্বাভাবে এবং সোয়ানোভাবে কিছু ঘর কাটা আছে, এই লম্বালম্বি গুলোকে বলা হয়ে থাকে গ্রুপ, আর এই বরাবর বলা হয়ে থাকে সারি। পর্যায় সারণীতে এই বরাবর টোটাল আমাদের সারি আছে 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে। আর গ্রুপ আছে টোটাল 1 থেকে শুরু করে 18 পর্যন্ত। এটার বিস্তারিত পরে যাব, আজকে আমরা শুধুমাত্র ছন্দগুলো নিয়ে কাজ করব। চলো দেখা যাক পর্যায় সারণীর আমাদের এইটা যেটা এখানে লেখা আছে, এটা হচ্ছে আমাদের গ্রুপ 1। এটা একটু সাইড করে নি। এটা হচ্ছে আমাদের এই যে উপর থেকে নিচে আমাদের এটা গ্রুপ 1, গ্রুপ 2, 3, 4 এরকম করতে করতে 8 পর্যন্ত। এখন উপর থেকে নিচ পর্যন্ত আমার যেটা গ্রুপ 1, আমি একটু লিখি গ্রুপ 1। এই গ্রুপ 1 এ যে মৌলগুলো রয়েছে, কি কি মৌল আছে আগে সেগুলোকে আমি লিখি। হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, আর কি আছে? ফ্রান্সিয়াম। এখন দেখো এই যে এই মৌলগুলো রয়েছে, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এরা সবাই তো গ্রুপ 1 এ রয়েছে, এবং এই গ্রুপ 1 এ যারা রয়েছে এদের সবাইকে বলা হয়ে থাকে ক্ষার ধাতু। সবই তো বুঝলাম। এই গ্রুপ 1 এ মৌল রয়েছে 1 2 3 4 5 6 7টা, সবাইকে ক্ষার ধাতু বলে। সব ঠিক আছে, মনে রাখবো কত সহজে? মনে রাখার জন্য তুমি কিছু ছন্দ মুখস্থ করো। কেমন করে? এইচ, এটাকে লেখো হাই, এ লাই হচ্ছে লি, না, কে, রুবি, সিএস হচ্ছে সাজিয়েছে, সরি সাজিয়েছে, ফ্রান্সে। হাই, লিনা, কে, রুবি সাজিয়েছে কোথায়? ফ্রান্সে। হাই, লিনাকে, রুবি সাজিয়েছে ফ্রান্সে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সবাই আমার সাথে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই যে এখানে লেখা আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই হচ্ছে গ্রুপ 1। সিম্পল। হাই, লিনাকে, রুবি সাজিয়েছে ফ্রান্সে। এবার আমরা যাব গ্রুপ 2। গ্রুপ 2 এ কি কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আবারও বলছি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, আর কি? রেডিয়াম। এই যে আমার গ্রুপ 2, আমি এটা মেশাচ্ছি কিন্তু, হ্যাঁ। এবার আমরা যাব গ্রুপ 2 এ। গ্রুপ 2 এ নাউজুবিল্লাহ, একবারে মিশাই। দেখো আমার এইবার যাব আমি কোথায়? গ্রুপ 2 এর কাছে। ওকে ফাইন। গ্রুপ 2। গ্রুপ 2 তে কি আছে? গ্রুপ 2 তে এই মৌলগুলো আছে, নাম বলছি। এই গ্রুপ 2 কে বলা হয়ে থাকে মৃৎ ক্ষার ধাতু। কি বলা হয়ে থাকে? মৃৎ ক্ষার ধাতু।
মৃৎক্ষার ধাতু, মৃৎশিল্প, মাটির শিল্প, মানে এগুলো মাটিতে পাওয়া যায়, রাইট? এরকম একটা ব্যাপার। মৃৎক্ষারে এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম যে গ্রুপটা আছে, এটার তাহলে আমরা আগে একটু সাজিয়ে লিখি। কেমন? প্রথমটা হচ্ছে কি লেখা আছে? বেরিলিয়াম, BE। তারপরে কি লেখা আছে? ম্যাগনেসিয়াম, MG। তারপরে কি লেখা আছে? ক্যালসিয়াম। তারপরে কি লেখা আছে? স্ট্রনসিয়াম। তারপরে কি লেখা আছে? বেরিয়াম। সবশেষে কি লেখা আছে? রেডিয়াম। এই যে ইনফরমেশন গুলো দিল, এখন এগুলোর আমরা একটা ছন্দ বা একটা কবিতা করার চেষ্টা করি। এই কবিতা বা ছন্দের সাহায্যে এগুলোকে সহজে যেন মনে রাখতে পারো শিক্ষার্থীরা, সেই ব্যবস্থাটা করি। BE খুবই সহজভাবে মনে রাখো, লেখো বিরিয়ানি। আহা। তারপরে হচ্ছে মোগলাই, তারপরে হচ্ছে কাবাব, জিভে জল চলে এলো। সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। খাবারগুলো আর তোমাকে খেতে দিবে না, সরাই বাটিতে রাখতে বলতেছে। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এরা সবাই হচ্ছে কত নাম্বার গ্রুপ? গ্রুপ 2 মৃৎক্ষার। ওপর থেকে নিচে আসতেছে বাবু, ওপর থেকে নিচে আসলে সেটাকে আমরা বলবো কি? গ্রুপ। আর বাম থেকে ডানে গেলে সেটাকে আমরা বলবো হচ্ছে পর্যায়। বাম থেকে ডানে গেলে কি বলবো? পর্যায়। ওপর থেকে নিচে আসলে আমরা কি বলবো? গ্রুপ। আমরা ওপর থেকে নিচে আসছি, তাহলে কি হলো? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। আবারও, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। সিম্পল। আচ্ছা, এরপরে চলো আমি তোমাদেরকে আরেকটু এই সাইডে নিয়ে যাই, একেবারে লাস্টে এই 18 নম্বরে নিয়ে যাই। 18, 17, 16 এইভাবে আসি। 18 নম্বরে যাই। 18 নম্বরে যে যাব, এখন একটা মজার ইনফরমেশন দিই। আমি এগুলো করব, আগে একটু 18 নম্বরে নিয়ে যাই। কেন নিয়ে যাই বলতেছি। 18 নম্বর খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয়, কেননা 18 নম্বর গ্রুপে যারা আছে, 18 নম্বর গ্রুপে যারা আছে এরা হচ্ছে পর্যায় সারণীর অভিজাত মৌল, নিষ্ক্রিয় মৌল। এরা কারো সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। These all are known as noble gas. Okay, they never exchange electrons with any other elements. কারোর সাথে ইলেকট্রন এক্সচেঞ্জ করে না, মানে তারা কখনো কারোর সাথে বন্ধন গঠন করে না। এদেরকে শূন্য গ্রুপও বলা হয়ে থাকে। এই যে মাথার উপর 0 লেখা আছে। এখানে দেখো কি কি আছে। এখানে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আবার বলতেছি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আমি একটু সাজিয়ে লিখি। হ্যাঁ, হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে কি দেওয়া আছে দেখো তো? ক্রিপ্টন। তারপরে কি দেওয়া আছে? জেনন। সবশেষে কি দেওয়া আছে? রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ওকে, ফাইন। এদেরকে কি বলবো আমরা? These all are known as noble gas. নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল। এরা কখনো কারোর সাথে কোনো ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। ওকে, এই যে এবার ছন্দটা তাহলে বলি। হেনা আর করিম যাবে রংপুর। এই যে এখানে লেখা আছে না, এটাকে আমি বললাম হে না আর করিম যাবে কোথায়? রংপুর। ওকে, হেনা আর করিম দুই ভাই বোন, এরা দুজন মিলে নানি বাড়ি বেড়াইতে যাবে। নানি বাড়ি কোথায় ওদের? রংপুর। হেনা আর করিম যাবে রংপুর। চলে যাক, নিষ্ক্রিয় মৌল, এটা চলেই গেছে, রাইট? আচ্ছা, এরপরে আসো আমাদের 17 নম্বরে। 17 নম্বর গ্রুপ, আশা করতেছি এটা বুঝতে পেরেছো। 17 নম্বর গ্রুপে যারা আছে, they are known as halogen. Why they are halogen? Because they can produce
সল্ট, তারা লবণ প্রস্তুত করতে পারে। 17 নম্বর হ্যালোজেন, এরা লবণ প্রস্তুত করতে পারে, লবণ উৎপাদনকারী। দেখো কে কে আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। চলো সাজাই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। আয়োডিন, আয়োডিন যুক্ত লবণ খান, সুস্থ থাকুন, সেই আয়োডিন। তাহলে কি হলো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। These all are known as halogen. Why halogen? Because they can produce what? Salt. Halogen. Halogen বা লবণ প্রস্তুতকারী। এরা কি করতে পারে বাবু, লবণ প্রস্তুত করতে পারে। হ্যালোজেন লবণ প্রস্তুত করতে পারে। তাহলে এদের কবিতাটা কি হবে, এদের কবিতা হবে মানে ছন্দে ছন্দে দোলে আনন্দে ফোন করে বাড়ি আসবে আতেল। কি ভাষা, ফোন করে বাড়ি আসবে সরেয়া তয়েকার ল। সারে আতেল মানে কি, আমরা একটু বোকা শোকা যেগুলো, এগুলোকে আমরা মাঝে মধ্যে বলে নেই, তুই তো একটা আবুল, এরকম শব্দ উচ্চারণ করি, তুই তো একটা আতেল। আমি জানি না তোমরা করো কিনা, আমাদের ফ্রেন্ড সার্কেল এরকম করে। তো ফোন করে বাড়ি আসবে আতেল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। দিস অল আর হোয়াট, এরা সবাই কি, সবাই হচ্ছে হ্যালোজেন, লবণ প্রস্তুতকারী। আবারও বলছি, ফোন করে বাড়ি আসবে কে, আতেল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন। আচ্ছা, এরপরে দেখো আমরা গ্রুপ 16তে যাব। গ্রুপ 16তে কি কি আছে, গ্রুপ 16তে আছে অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, তারপরে পোলোনিয়াম, এরা সবাই আছে। আবারও বলতেছি, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এরা সবাই আছে। কত নাম্বার গ্রুপে, গ্রুপ নাম্বার হচ্ছে 16। গ্রুপ 16, গ্রুপ কত, 16। তাহলে ও অক্সিজেন, সালফার, উচ্চারণ করে দিচ্ছি, সেলেনিয়াম, তারপরে হচ্ছে টেলুরিয়াম, তারপরে হচ্ছে পোলোনিয়াম। এইবার সরি, ওটা ছোট হবে, পি ও পোলোনিয়াম। এই ও কিন্তু ছোট, কেন ছোট এগুলো পরবর্তী ক্লাসগুলো শিখবা। এখন বিষয় হচ্ছে এদের ছন্দে ছন্দে কি বলা যেতে পারে, মনে রাখার জন্য সহজ উপায় কি হতে পারে। এটা তো ও, আমিও লিখলাম ও। ও এসএসসিতে পড়ে, আমরা বলি না এসএসসি পরীক্ষা, ঠিক তেমনি ও এসএসসিতে পড়ে। ও এস এস ই তে পড়ে। এই বাবু তুমি কিসে পড়ো, আমি 7-এ পড়ি, আমি 8-এ পড়ি। ওইরকম ও এসএসসিতে পড়ে, মানে এসএসসি পরীক্ষা দিবে, রাইট, ও এসএসসিতে পড়ে। এই হচ্ছে অক্সিজেন, সালফার, এই গ্রুপটা। আচ্ছা, এরপরে আসো, গ্রুপ কত গেল, 16 গেল। এইবার চলে আসো গ্রুপ হচ্ছে এই যে 15। গ্রুপ 15, আমরা কিন্তু পেছন দিক থেকে আগাচ্ছি আস্তে আস্তে। 15 নাম্বার, 15 নাম্বার খুবই ইন্টারেস্টিং ছন্দটা। দেখো গ্রুপ 15 নম্বরে কি কি আছে সেটা দেখো। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ওকে ফাইন, তাহলে কি কি আছে, নাইট্রোজেন, ফসফরাস, পি, আর্সেনিক, এএস। এই যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এটা লাস্টে কি, সরি এটা বিসমাথ, বিআই, বিসমাথ। আমি আগেরটার পোলোনিয়াম লিখে দিচ্ছিলাম। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। এবার শোনো এদের ছন্দটা, এদের ছন্দটা দারুণ দারুণ। এন, এন ফর নান্টু, পি ফর পাগল, নান্টু পাগল,
আসবে সকালের বিমানে। নাও, নান্টু পাগল আসবে সকালের বিমানে। নান্টু পাগল আসবে সকালের বিমানে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নান্টু পাগল আসবে সকালের বিমানে। নান্টু পাগল আসবে সকালের বিমানে। গ্রুপ কত গেল? 15। এবার আমরা কোথায় যাব? এবার যাব গ্রুপ কততে? 14তে। গ্রুপ 14 মানে এই যেটা, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। চলো তাহলে এটা একটু সাজাই। কার্বন, সিলিকন, ভালো করে দেখো, তারপরে কি আছে? জার্মেনিয়াম, SN, টিন, তারপরে PB, লেড। এই PB লেখারও কারণ আছে, এগুলো প্লাম্বাম, তারপরে এখান থেকে আবার আসবে প্লাম্বাস, প্লাম্বিক, এরকম বেশ কিছু শব্দ আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আপাতত পর্যায় সারণীতে যা আছে সেগুলো ছন্দ শিখো। এইটারও একটা মজার ছন্দ দিই, চলো। এটা হচ্ছে কাপড় ছিঁড়ে গেলে, কাপড় ছিঁড়ে গেলে সুই পাবো কোথায়? কাপড় ছিঁড়ে গেছে, মনে করে কাপড়টা, জামাটা ছিঁড়ে গেছে, এখন সুই দিয়ে সেলাই করতে হবে। তো কাপড় ছিঁড়ে গেলে সুই পাবো কোথায়? এটা হচ্ছে, এটা ছন্দ। আমি বলতে পারো স্যার এই কোথায়ের জন্য কি? আসলে কোথায়ের জন্য কিছু নয়, ছন্দ মেলানোর জন্য এটা দেওয়া হয়েছে। কাপড় ছিঁড়ে গেলে সুই পাবে কোথায়? কাপড় ছিঁড়ে গেলে সুই পাবো কোথায়? এই যে সি ফর কাপড়, সি ফর কার্বন, SI ছিঁড়ে গেলে সুই পাবো কোথায়? কাপড় ছিঁড়ে গেলে সুই পাবো কোথায়? ওকে, আমরা কত নম্বর গ্রুপ শেষ করলাম? 14। এবার আমরা কোথায় যাব? 13। মাঝেরটা 14 ছিল। ওপর থেকে নিচে নামছি, কিন্তু আবারও বলছি, ওপর থেকে নিচে সেটাকে বলছি কি? গ্রুপ। ওপর থেকে নিচে সেটাকে কি বলতেছি? গ্রুপ। এবার 14 গেল। এবার আমাদের গ্রুপ নাম্বার হবে হচ্ছে 13 নাম্বার গ্রুপ, রাইট? 13 নাম্বার গ্রুপে কি কি আছে দেখো তো? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। ওকে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। চলো দেখা যাক। আগে আমি লিখে নিই। বোরন, অ্যালুমিনিয়াম, তারপরে কি? গ্যালিয়াম, তারপরে কি? ইন্ডিয়াম, তারপরে কি? থ্যালিয়াম। ওকে, ফার্স্ট ক্লাস। এখন আস, এদেরকে সাজাই। বি ফর বাবা, এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। নাও, কি দারুন! বাবা এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। বাবা এলো গেল কোথায়? ইন্ডিয়া, থাইল্যান্ড। বাবা এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। বাবা এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। বাবা এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। আমি দ্রুত বলছি না, কেন বলছি না? আমি সাবধানতা অবলম্বন করছি। আমি দ্রুত বললে তোমরা যারা 7 এর শিক্ষার্থী আছো তাদের পড়া বুঝতে খুব কষ্ট হবে, কেননা তোমরা তো এটা অনেকটাই বলা চলে নতুন দেখছো বা ছন্দগুলো নতুন শুনছো। যারা সিনিয়র হয়ে গেছে তাদের কাছে এগুলো ফাস্ট হয়ে গেছে, কিন্তু যারা নতুন তাদের জন্য আমি আলাদা বলতে পারতাম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন। আমি না হয় থরথর করে বলতে পারছি, তুমিও পারবে, কিছুদিন সময় লাগবে। হয়তো এই ভিডিওটা দেখার পরে 2-1 দিন একটু প্র্যাকটিস করলে তুমিও তখন ঠাস 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 ফায়ার করতে পারবা। ওকে, আর আরেকটা বিষয়, যারা 7 এর স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু তোমাদের 7 এর বিজ্ঞান বইয়ের অধ্যায় 2-এ কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। পাশাপাশি যারা 8ম, 9ম শ্রেণীতেও আছো তাদেরও কাজে লাগবে, কেননা 9ম শ্রেণীতে পর্যায় সারণী পড়তেই হবে। 9ম শ্রেণী আগামী বছরে যারা, তাদেরকে অবশ্যই পর্যায় সারণী পড়তেই হবে, না পড়ে কোনো উপায় নাই। আচ্ছা, তাহলে তো আমরা কত দূর গেলাম? এদিকে 1-2 গেছিলাম, এদিকে 13, 14, 15, 16, 17, 18 এগুলোতেও গেলাম। আচ্ছা, আরেকটু বলি। যেমন ধরো এখানেও কিছু ছোট 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 জায়গা আছে কাজ করার মতো। এই যে এস, ওয়াই, এখানে LAAC, এই দুটো আবার LAAC এর মধ্যে ঢুকবে। হ্যাঁ, এই প্রসঙ্গগুলো আমি
পরবর্তী ক্লাসগুলোতে নিয়ে আসবো। এই কারণে ইচ্ছা করে এটাকে আমি হাইড করে গেছি। তোমাদের সুবিধার্থে আমি আরেকটা মজার জিনিস শেখাই। আমি এবার এই অংশটুকু তোমাদের মনে রাখাতে চাচ্ছি, SCTIVCRMNFECONICUZ এর এই যে সিকোয়েন্সটা আছে না, এই সারণীটা ভালো করে বুঝো। এই যে এখান থেকে এত দূর, আমি এটাকে একটু বড় করে দেখাই। দেখো, এই যে 21 থেকে 30 পারমাণবিক সংখ্যার যে মৌলগুলো রয়েছে, এদেরকে বলা হয়ে থাকে ডি ব্লক মৌল। আমি এটা তোমাদের শেখাবো। তবে আজকের ক্লাস আর দীর্ঘায়িত করছি না। আজকের ক্লাসে শুধুমাত্র এই কয়েকটাই মৌল, আমি আবারও বলতেছি, হিলিয়াম নিয়ন হাই লি না কে রুবি সাজিয়েছে ফ্রান্সে। কবিতা আবার বলে দিচ্ছি, হাই লি না কে রুবি সাজিয়েছে ফ্রান্সে। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। হে না আর করিম যাবে রংপুর। তারপরে হচ্ছে ফোন করে বাড়ি আসবে আতেল। OSSEতে পরে নান্টু পাগল আসবে সকালের বিমানে। কাপড় ছিঁড়ে গেলে সুই পাবো কোথায়। বাবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখান থেকে 1 থেকে 7 কত হলো 7টা, এখানে 7টা 14টা, এখানে 7টা কত হলো 21টা, আর 1 2 3 4 5 5টা, 21 আর 5 কত হলো 26, এখানে 5টা কত হলো 31, এখানে 5টা কত হলো বলো 36, এখানে 5টা কত হলো 41, এখানে 5টা কত হলো 46। এই ছন্দগুলো দিয়ে পর্যায় সারণী 46টা মৌল একটা স্টুডেন্ট একেবারে সুন্দরভাবে আত্মস্থ করে রাখতে পারবে। ভাই, মুখস্থ আর আত্মস্থর মধ্যে পার্থক্য আছে। মুখস্থ সেই জিনিস যেটা শুধুমাত্র পরীক্ষার খাতায় লেখার পরে মানুষের মাথা থেকে হারিয়ে যায়। আত্মস্থ সেই জিনিস যেটা মানুষ পরীক্ষার খাতায় লেখুক বা না লেখুক তার সারা জীবন মনে থাকে। যেমন তোমার বাবার নাম তোমার আত্মার সাথে মিশে আছে, আত্মস্থ করা আছে। বাবার নাম কখনো ভুলবা না। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করি রবীন্দ্রনাথের জন্ম কত সালে, পারবে না, অনেকেই পারবে না। মুখস্থ করেছিল, পরীক্ষার খাতায় লেখছো, হারাই গেছে। আমি কি বোঝাতে পেরেছি? তো আমি চাই পড়াগুলো আত্মস্থ হোক, মুখস্থ না হোক। এখন বিষয় হচ্ছে, এখানে আমি যা যা ইনফরমেশন দিলাম আশা করছি তোমাদের জন্য উপকারী হবে। পুরো পর্যায় সারণীটা এখনো তৈরি হয়তো করতে পারবে না, কেননা মাঝের অংশটুকু আমি এখনো শেখাইনি। যতটুকু শিখিয়েছি এতটুকু ভালো লাগলো কিনা, ভালো শিখলে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমার কমেন্টেই আমি বুঝতে পারবো যে সামনের ক্লাসগুলো তোমার জন্য কতটা জরুরি। ধন্যবাদ।